পটল সবজিটা পানসে বলে অনেকেই খেতে চায় না, বিশেষ করে বাচ্চারা খেতে চায় না। চিংড়ি মাছ দিয়ে যখন আপনি টেস্টি করে রান্না করে দিবেন, দেখবেন যে বাচ্চারা একদম খুব টেস্ট করে খেয়ে ফেলছে। এখানে আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে লবণ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ বেশ খানিকটা, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে দিচ্ছি, তারপরে এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া এক চা চামচের বেশি মরিচ গুঁড়া, আর এক চা চামচ করে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন পেস্ট এক চা চামচ করে সব দিয়ে তারপরে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিব। 2 মিনিটের মতো কষিয়ে নিব, তারপরে সামান্য একটু গরম পানি দিয়ে দিব 1 কাপের মতো, দিয়ে আরো 2 মিনিট চিংড়ি মাছ কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধ না থাকে। তো পটলটা দেখুন আমি কিভাবে স্লাইস করেছি, এভাবে কেটে তারপরে মশলার সাথে দিয়ে দিব, তেল উঠে গেলে আর কি মশলাটাতে, তারপর নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব মিডিয়াম আঁচে 2 মিনিটের মতো। 2 মিনিট পরে ঢাকনা খুলে আবার যখন পানি উঠেছে তখন আবার একটু নেড়ে দিব, মিশিয়ে নিয়ে আবার ঢেকে দিব 2-2.5 মিনিটের মতো। 2-2.5 মিনিট পর এখন ঝোল দিয়ে দিলাম গরম পানি। অবশ্যই আপনারা রান্নায় গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে তরকারিটা পানসে হয় না, টেস্টি হয়। তো নেড়ে মিশিয়ে আবার আমি 2-3 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করলাম। এখন ঢাকনা খুলে একটু পানসে তরকারি বিধায় আমি একটু মিশিয়ে নিচ্ছি যাতে ভেতরে পানি থাকে, তো সেই জন্য একটু ভালোভাবে একটু হালকা ভাজা করে নিয়েছি। তো তুলে ফেললাম, রান্নাটা হয়ে গেছে। কাঁচামরিচ দিয়ে গার্নিশ করে আপনারা টেস্টি করে এটা খাবেন। খুবই মজাদার একটা রেসিপি। আল্লাহ হাফিজ।